রাজধানীর ধানমন্ডি থেকে ভোরে আটক করা হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে তাকে একটি বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন তার বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ যাচাই শেষে তাকে আদালতে পাঠানো হতে পারে। আপনারা জানেন যে আজ ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2013 সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী সময়েও টানা এই পদে ছিলেন। 2024 সালে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি পদত্যাগ করেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় এই মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে। ইতিমধ্যে এই মামলায় কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।